হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, সকালবেলায় ওয়েদারটা বৃষ্টি। দেখো সকালে ভোরবেলায় মানে ঘুমিয়ে রয়েছি, বিছানা থেকে শুনছি বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর ঘরের ভিতর অন্ধকার পুরো, মানে কারেন্ট নেই তো, ইনভার্টারে জ্বলছে লাইট, তো লাইটটা বন্ধ করা আছে, ইনভার্টারে লাইট জ্বলছে তো তাই বন্ধ করে রেখেছি, কেননা কারেন্ট কখন আসবে জানি না। বেশি লাইট জ্বালালে তারপরে গিয়ে ইনভার্টার বসে যাবে, তারপর মোবাইলও চার্জে দিতে পারবো না। আজকে কোনো মানে বাইরের কোনো কাজ করতে পারিনি। দেখো আজকে বাইরের কোনো কাজ করতে পারিনি, উঠান ঝাড়ু দিতেও পারিনি, কিছু না। দেখো আর ঠাকুর ঘরেও যেতে পারিনি, ঠাকুর ঘরে লাইটটা জ্বলছে, ইনভার্টারের লাইট দেওয়া আছে ঠাকুর ঘরে যাওয়া হয়নি তো আজকে, লাইটটা জ্বলছে ওই জন্য। দেখো এখানে ছাদের থেকে জল পড়ছে, ছাদের থেকে মানে এই সিলিংটা থেকে, এই ছাদটা থেকে জল পড়ছে। দেখেছো ওয়েদার, একটু আগে ভীষণ জোরে নামছিল, এখন একটু কমেছে, তবুও ভালোই আছে। দেখো দেখেছো খুব বৃষ্টি হচ্ছে, আর এই ওয়েদারে বাজারেও যেতে পারছে না, কি করে যাবে বাজারে বলো? মেঘ ডাকছে, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে। তো দেখি কি রান্না বান্না হয় আজকে, ঘরে যা আছে সেরকমই কিছু রান্না করতে হবে। তো দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, যতই বেলা হচ্ছে বৃষ্টি যেন আরও বেশি হচ্ছে, আর বৃষ্টি দেখতে এত ভালো লাগছে কি বলবো। আসলে কি বলো তো, অনেক দিন হলো বৃষ্টি হয় না, মানে এই বর্ষাকাল নামার পর থেকে এই আজকেই যেন বেশি বৃষ্টি হচ্ছে। এর আগে হয়েছে, মেঘলা হয়েছে, অল্প বৃষ্টি হয়েছে, খুব গরম পড়েছে তখন আরও বেশি, মানে একটু বৃষ্টি হয়ে যখন বৃষ্টিটা চলে যায় আরও বেশি গরম পড়ে। এইবার দেখো, এবার তো আজকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, আর ঘর টর পুরো অন্ধকার হয়ে রয়েছে, ভীষণ অন্ধকার হয়ে রয়েছে। দেখো আমার এবার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব দুপুরের। দেখো আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। কি রান্না করেছি দেখো, ঘরে যা ছিল বললাম না, তাই রান্না হবে আজকে, বাজারে টাজারে যাওয়া হয়নি। এই দেখো মুসুরির ডাল হয়েছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয়েছে। অন্য দিন তাও ফ্রিজে মাছ থাকে, আজকে ফ্রিজে মাছও নেই, জানো তো, যে মাছ করব। আর এখানে মোচা রান্না করেছি, দেখো একটা মোচা ছিল, সেই মোচাটা কেটে রান্না করেছি। আর করেছি দেখো এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা করেছি, আলু ভর্তা করেছি, উচ্ছের চচ্চড়ি করেছি। এই উচ্ছের চচ্চড়িটা যদি গরম হতো না, খেতে ভালো লাগতো। গরম মানে যদি ওয়েদারটা গরম থাকতো, ওয়েদার ঠান্ডা তো খুব একটা ভালো লাগবে না। আর দেখো কি করব, তো একটু ডিম নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে, একটু ডিমের অমলেট করব ডালের সাথে, আলু মাখার সাথে ডিমের অমলেট খেতে না মন্দ লাগবে না, ভালোই লাগবে। উচ্ছে খেতে যেন ভালো লাগছে না এই ওয়েদারে, বৃষ্টির ওয়েদারে। এবার ডিমগুলো নিয়ে নিচ্ছি, তো ডিমের অমলেট, আলু মাখা, আর তো মোচা আছে, মোচা রান্না করেছি, আর ডিমের অমলেট করলে মানে সুন্দর খাওয়া হবে আর কি। আর বৃষ্টির মধ্যে শুধু ইচ্ছা করে এটা ওটা বানিয়ে খেতে, তাই না? একটু মুখরোচক খেতে, খাবার খেতে বেশি ভালো লাগে। আমি 6টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো অমলেট করব বলে দুপুরে খাওয়ার জন্য, সবার জন্য। আর এখানে দেখো ছোলা বাদাম এনে রাখা হয়েছে, না হলে বাইরে রাখলে না পোকা হয়ে যায়, বেশি দিন থাকে না, তাই ফ্রিজে এনে রাখা হয়েছে। চলো এবার যাওয়া যাক, ডিমগুলো অমলেট করে নিই। দেখেছো সব জানলা টালনা বন্ধ করে দিয়েছি, না হলে জলের যে ঝাপটা আসছে, ঘর টর ভিজে যাচ্ছে সব জলের ঝাপটা এসে। আর যত দেরি হচ্ছে, বেলা হচ্ছে, যেন বৃষ্টি এত হচ্ছে এত হচ্ছে, আর আমার শুধু মনে হচ্ছে বৃষ্টি দেখি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি। দেখো আরও জোরে নামছে বৃষ্টি, খুব জোরে নেমেছে আবার। দেখো যত বেশি জোরে বৃষ্টি নামছে, আর তত আমি বাইরে চলে আসছি বৃষ্টিটা দেখতে। আর ওই পাশটাতে দেখো নিচু তো, জল বেঁধে গেছে, ওই পাশটাতে পুরো জল জল জমে গেছে, অনেকটা জল জমে গেছে নিচু জায়গাটা। এবার দেখো চলে আসলাম আমি ওপরে, আমাদের ওপরের ঘরে। ওপরের ঘর থেকে দেখো পেছন, আমাদের ঘরের পেছন সাইডটা, আমাদের দেখো পেছনে যে জমিগুলো আছে, জমিতে পুরো জল বেঁধে গেছে, দেখেছো? পুরো জল থই থই করছে, ওপর থেকে দেখছিলাম আমি আর আমার যা মিতা, আর আমি দেখছিলাম দুজনে পেছন দিকটা। তো নিচে একা একা বৃষ্টির মধ্যে ভালো লাগছে না, তো গেট টেট লাগিয়ে আমি ওপরে চলে এসেছি, ওপরে এসে বসে বসে বৃষ্টি দেখছি।
এখানে। আর এই দেখো এই বারান্দা টারান্দাও জলের ঝাপটা এসে পুরো ভিজে গেছে এইখান দিয়ে জলের ঝাপটা এসে। আর এখানে বসে বসে দেখছি বৃষ্টিগুলো বেশ ভালো লাগছে, আর এত জোরে আওয়াজ হচ্ছে বৃষ্টির, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর আমি বসে আছি, আর আমি এই বৃষ্টির ওয়েদারে তো কি করব, কোনো কাজ নেই তাই না, বৃষ্টির মধ্যে কাজ থাকে না কোনো। হ্যালো বিকালবেলায় ফ্রেন্ডস, গুড ইভিনিং, চলো ওয়েলকাম ব্যাক এবার টু মাই কোথায় চ্যানেল যাই মৌসুমি দেখো। লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা দেখো, আমার রেডি হওয়া দেখে বুঝতে পারছো কোথাও যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কি করছি, কেন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, আমি যাচ্ছি, তৃষা আছে, তৃষা বেরোয়নি এখনো, তো ঠিক আছে দেখতে থাকো। ওই যে তৃষাও আসছে, তৃষাও রেডি হয়ে নিয়েছে। আয় তো কি দেখো বন্ধুরা এখনও কিন্তু ভীষণ মেঘলা, আমি তৃষা আর ওর বাবা তিনজনে বেরিয়ে পড়লাম। দেখো ভালো লাগছিল না, মনে হচ্ছিল কোথাও বেরোয়, তৃষাও বলছিল চলো, ওই জন্য একটু বেরিয়ে পড়লাম। তো আর একটা কাজও আছে, ওই জন্য ভাবলাম যে চলো হাওয়া খেতে বেরিয়ে পড়লাম। দেখো বৃষ্টির মধ্যে, বৃষ্টি বর্ষার মধ্যে আবার হাওয়া খেতে বেরিয়ে পড়লাম। এবার দেখো চলে আসলাম ড্রেসিং টেবিলের দোকানে। কবে থেকে ভাবছি একটা ড্রেসিং টেবিল দেখবো, ড্রেসিং টেবিল দেখবো, তো যাওয়াই হচ্ছে না করতে করতে। তো চলে আসলাম আজকে। যা হোক দুটো তিনটে চারটে দোকান ঘুরেছি, ঘুরে যা হোক পছন্দ হয়নি, পছন্দ মতো ড্রেসিং টেবিল ঠিক ভালো লাগছিল না, ওই জন্য তো চলে আসলাম। তো দেখো একটা ড্রেসিং টেবিল ভালো লাগছিলো, এই যে এই ড্রেসিং টেবিলটা একটু ভালো লাগছিলো। যাই হোক তৃষার আবার পছন্দ একটু রাউন্ডের মধ্যে, রাউন্ড শেপের মধ্যে ড্রেসিং টেবিল নেওয়ার, ওই জন্য এটা দেখেছি, আমি ছবি তুলেও নিয়ে এসেছি বাড়িতে দেখানোর, মিতাকে আমার যাকে দেওরকে দেখানোর জন্য। এবার দেখো ওই দোকানেও পছন্দ হলো না, বেরিয়ে চলে আসলাম। তো বৃষ্টি পড়তে শুরু করেছে, দেখো বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে জানো তো, খুব ভালো লাগছে। তো ভাবলাম বাড়ি থেকে একটু বেরোলে মনটাও ভালো লাগবে, একটু ঘুরে আসি, ওই জন্য বেরোনো আরও বিশেষ করে। আর ভাবলাম বেরোচ্ছি যখন, তো দেখি একটা ড্রেসিং টেবিল যদি পছন্দ মতো পাই তো নিয়ে নেব। ওইখান থেকে দেখো আরও আর একটা দোকানে চলে আসলাম। যাই হোক এই দোকানে দেখেও মানে অনেক ড্রেসিং টেবিল আছে, কিন্তু ভালো লাগছিল না, আমার নিজেরই পছন্দ হচ্ছিল না, আর কার কথা কি বলবো বলো। একটা ড্রেসিং টেবিলও আমার পছন্দ হচ্ছিল না। তো আর তৃষার তো ইচ্ছা যে ও রাউন্ড শেপের মধ্যেই নেবে, আর রাউন্ড শেপের মধ্যে একটাও পেলাম না। যাই হোক দোকানে বলা হলো যে রাউন্ড শেপের আসলে পরে নিয়ে মানে আসবো, তখন আসবো আর কি, দেখবো তখন। এবার দেখো ওই দোকান থেকেও চলে আসলাম, রাস্তায় চলে আসলাম। দেখো ভালোই বৃষ্টি পড়ছিল, মানে রাস্তায় দেখতে পাচ্ছ ভালোই জল জমে গেছে। এবার চলে আসলাম দেখো একটা রেস্টুরেন্টে। দেখো এখানে তো অনেক রকমের খাবার আছে, তো ভাবলাম যে বৃষ্টির মধ্যে একটু মুখরোচক খাবার হলে, এরকম খাবার হলে ভালোই হয়। তো নিয়ে চলে আসলাম, নিয়ে চলে আসবো বাড়িতে আর কি, ওই জন্য দাঁড়িয়ে আছি। খাবারগুলো গরম করা হচ্ছে। তো চিকেন ললিপপ নিলাম তৃষা মিমির জন্য, আমরা চিকেন পকোড়া নিলাম, আর নিলাম সিঙ্গাড়া, চিকেন সিঙ্গাড়া নিলাম। হ্যাঁ এইগুলো আমরা নিলাম, আমাদের নেওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে পড়বো এখান থেকে। সন্ধ্যা নেমে গেছে, দেখো সন্ধ্যা লেগে গেছে পুরো, দেখেই বুঝতে পারছো। তো এখন এইখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, যা হোক সামনে, বাইকে করে একদম 5 মিনিটে বাড়ি পৌঁছে যাব এখান থেকে। বাইকে উঠে পড়লাম, আর আমার চেহারাটা দেখে বুঝতে পারছো আমি ভালোই একটু ভিজে গেছি। ভিজতে ভালোই লাগছিল বৃষ্টির মধ্যে, কিন্তু এইদিকে ভয়ও লাগছিল, জ্বর সর্দি কাশির ভয় আর কি। আর জ্বরটা আমার একটু বেশিই আসে, সর্দি কাশিটা একটু বেশিই হয় আমার, ওই জন্য মানে একটু ভিজলে পরে একটু উল্টোপাল্টা অনিয়ম হলেই আমার মানে শরীর খারাপ করে, ওইটাই ভয় লাগছিল। আর তারপর ওইখান থেকে চলে আসলাম, দেখো এই দেখো চলে আসলাম আমাদের শিব মন্দিরে। দেখো ওই দেখো আমাদের মন্দির দেখা যাচ্ছে, শিব মন্দির। তো শিব মন্দিরে আসলাম মানে বাড়ি প্রায় পৌঁছেই গেলাম, এইখান থেকে আর 2 মিনিট লাগবে আমাদের বাড়ি থেকে শিব মন্দির, ওই দেখো। আর এই শিব মন্দিরের কাছে আসলে না এমনি মন ভালো হয়ে যায়, খুব ভালো লাগে।
দেখো পুরো সন্ধ্যা লেগে গেছে, আর দেখো বাড়িতেও চলে আসলাম, বাড়িতে ঢুকে পড়লাম। দেখো এই দেখো এবার গরম গরম সব মানে গরম করেই নিয়ে এসেছি, একদম গরম গরম খেয়ে নিই, গরম খেতেই ভালো লাগবে বেশি। ওই জন্য ভাবলাম ঠান্ডা হয়ে যাবে, আগে ড্রেসও চেঞ্জ করিনি, তো খেয়ে নিচ্ছি, সবাই মিলে খেয়ে নিচ্ছি আমরা। আমারটা আমি ঘরে এনে বসে বসে খাচ্ছি ফ্যান চালিয়ে। এখন একটু ভিজেছি, তাও কিন্তু খুব গরম লাগছে, ঠিক আছে। তো খুবই টেস্টি ছিল খাবারগুলো গরম গরম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। থ্যাংকস ফর মাই ওয়াচিং।